মাই গড, আমরা যত সামনে যাচ্ছি ততই মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। মাত্র আমরা বান্দরবনের নীলগিরির দিকে যাচ্ছি, তো এখানে এই অবস্থা, মেঘ ছেয়ে গেছে, দেখতে পাচ্ছেন আকাশের চতুর্পাশে মেঘের ঘনঘটা। সামনে সামনে, হ্যাঁ ওকে যাও। সামনে আছে মোবারক ভাই, তবু আনবির, আর আমি আছি। আমরা মেঘের ভিতর ঢুকে যাচ্ছি, মনে হচ্ছে আমরা মেঘের ভিতর ঢুকে যাচ্ছি। হেলমেট দিয়ে দেখা যাচ্ছে না, একদম কিছু দেখা যাচ্ছে না, তাই হেলমেটে গ্লাস সহ তুলে দিয়েছি উপর দিকে, যাতে গ্লাসে ভাইজর আছে তারা তো পাচ্ছেন, যাতে ভাইজর নাই। তো আমরা মেঘের ভিতর ঢুকে যাচ্ছি আঁকা বাঁকা পথ দিয়ে সামনের দিকে। Oh my God, amazing moment. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি এক এক জায়গায় এক এক রূপ ভাই। সেটি দেখতে হলে বের তো করতে হবে ঘর থেকে বের না হয়ে যদি আপনি ঘরের ভিতর থেকে যদি প্রকৃতির সৌন্দর্য পেতে চান, তাহলে আপনি কখনো পাবেন না। হ্যাঁ, এটা সত্য যে বাইরে রিস্ক আছে, তবে সব কিছু আপনি নিজ চোখেই দেখবেন, সব কিছু মোকাবেলা করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এটাই জীবন সম্পর্কে আপনাকে অন্যরকম এক ধারণা দেবে। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে শীতকাল, তবে এখন তো শীতকাল না, এখন হচ্ছে ভারী বর্ষাকাল। বৃষ্টি কম, মেঘ বেশি, এই হচ্ছে বান্দরবনের সৌন্দর্য। তবে আমাদের আজকের উদ্দেশ্য তো অনেক দূর পর্যন্ত। ও মাই গড, সারাখান বাঘগুলা 100 বাঘ। হারিয়ে যাচ্ছি আবারও মেঘের দেশে। ও মাই গড, চলুন চলুন ভাই পাহাড়ে। এখানে আসলে শুধু পাহাড়ের কথাই মনে পড়বে, আপনার অন্য কোনো ধ্যান ধারণা থাকবে না। আপনার কীভাবে আপনি সৌন্দর্য উপভোগ করবেন এই চিন্তা চেতনায় থাকবে আপনার কাছে। ও ভাই, ও ভাই, সুবহানাল্লাহ, কিচ্ছু দেখা যাচ্ছে না। সর্বোচ্চ 20 হাত দেখা যাচ্ছে আর 30 হাত, এরকম সৌন্দর্য শীতকালে দেখা যায়, কিন্তু এখন তো শীতকাল না, তারপরেও এই ওয়েদারটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও মাই গড, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না। ও মাই গড, ও মাই গড, এই জন্যই বান্দরবনকে বলা হচ্ছে প্রকৃতির রানী। এক এক জায়গায় প্রকৃতি এক একভাবে দিলে সাজিয়েছে।